সাধারণ একজন আলেম যারা সাতপন্থী লক্ষ লক্ষ টাকা ফেরত গেছে, এত সহজ না ফিরে আসা, ফাইরা লই আইবো টেহারা কার জানো নি ইসরায়েলে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আগেই বলেছিলাম এই সাদ গ্রুপকে চালাচ্ছে ভারতের র এবং ইসরায়েলের মোসাদ। দর্শক আপনারা তো আমার কথা বিশ্বাস করেন নাই। দর্শক এই ভারতের র এবং মোসাদ কি পরিমাণ এই সাদ গ্রুপের উপরে টাকা খরচ করতেছে সেটা হয়তো আপনারা এই ভিডিওটা দেখতে বুঝতে পারবেন। সাথে সাথে দর্শক রুহুল কবির রিজভীকে নিয়ে জামাতের আমির কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি ভারতের র এবং মোসাদ কি পরিমাণ টাকা খরচ করতেছে এই সাদ গ্রুপের উপর। এজেন্ট হিন্দুস্তানের ভারতের রয়ের এজেন্ট জীবনও ফিরাইতার তো না, যে খাওয়া খাইছে এক একটা মৌলবী লক্ষ লক্ষ টাকা খাইছে। আমারে প্রেমিও গাড়ি দেওয়ার বলছে, প্রেমিও একবারে নিউ 40 লক্ষ টাকা আপনার মাদ্রাসায় চলে আসবে, আপনি শুধু চুপ থাকেন হুজুর। ও চিনি কেন কয়লা এখন লুবডা সামলাও, লুবডা সামলাও। সাধারণ একজন আলেম যারা সাতপন্থী লক্ষ লক্ষ টাকা ফেরত গেছে, এত সহজ না ফিরে আসা, ফাইরা লই আইবো টেহারা কার জানো নি ইসরায়েলে। সামরা করতে রেখা দিবে, এই কারণেই তো 14 বার তোবা করলে আবার জাউঙ্গা লাগায়। 14 বার তোবা করতে পারবা, রাখতার তা না, কেন যে জিনিস খাইছো কাম হইতো না। আমি তো ঠুট পাড়া একবার মুখামুখি কয়ে দিই না, এলাকা চিস্টি সব বড় মানে সাংঘাতিক কঠিন মানুষ, বুঝে আসছে না। এরপরও আমি অনুরোধ করব সাতপন্থী যারা আছো আর দেরি না কইরা তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, তোমাদের দরজা খোলা। বাস যারা বেশি বেশি খাইছে এরা আইতাতো না, জীবন আইতাতো না, আসার পরিবেশও নাই। যারা হালকা পাতলা কিছু খাইছে ছাতা মাথা এইটা আইতারবো, আর এগুলো আইলই কি না আইলই কি। জনগণ আলেমদেরকে বলি না, আলেমরা যারা খাইছ। দর্শক এরকম লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছে সাদ গ্রুপের উপর এই ভারতের র এবং মোসাদ। দ্রুত এই সাদ গ্রুপকে নিষিদ্ধ করা হোক, কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে আসি রুহুল কবির রিজভীর বক্তব্যের উপর জামাতের আমির কি বলেছে। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে, মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। যদি আমাদের আহত পঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলোতে পাঠানো হয়, সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয়, আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা যদি 24,000 ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে আল্লাহর সেজদায় পড়ে যে কত না শুকরিয়া আদায় করতাম। আমি 7 তারিখের কথা স্মরণ করছি। ময়দানকে মোটামুটি শান্ত রেখে শান্ত করে আমরা গিয়েছিলাম আহত ভাই বোনদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি সরওয়ার্দী পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপিতে। ঢাকায় এই 3টি হাসপাতাল দেখার, আহত ভাই বোনদের কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তখনও আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় গড়াচ্ছে বলে মনে হচ্ছিল। হাসপাতালের বেডে ভাই বোনা যন্ত্রণায় কষ্টে পড়ে, তার এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই। আমরা অবাক হয়ে গেছি, সবার মুখে একই কথা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারো চোখে আঘাত পেয়েছেন দেখছেন না, কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। একজন পেলাম যার এক হাতও কেটে ফেলা হয়েছে, একটা পাও কেটে ফেলা হয়েছে।
তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন? বললে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের অনুভূতি কেমন, কেমন লাগছে? আবার বলল যে ভালো লাগছে। কি জন্য আপনাদের এই ভালো লাগা? বলল যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে। একই কথা সবার মুখে, কোনো ব্যতিক্রম নাই। দুই একজনকে বললাম যে আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি। কিন্তু আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারণ আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছে, আল্লাহ যুগলে দ্বিতীয় হাতটিও দিয়ে দেব। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। ফেসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। ও মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ নাই। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবে। তাদের পরিণতি বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখছে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় 500। একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত, সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী 750। এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের। পা নাই, হাত নাই, হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগে কোন সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতে। দর্শক, আমাদের আমির কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।